আচ্ছা, তোমাদেরও কার কার আমার মতো ডেলি ডেলি মেলা ঘুরতে ভালো লাগে বলো তো? অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। রেডি হলো না? হয়নি, তাড়াতাড়ি হও। তো আজকেও যাব হচ্ছে আমরা রামসাহের ময়দানের কালী ঠাকুরটা দেখতে। এখানে তো মায়ের প্রতিমাটা ভীষণই সুন্দর, বিশাল উচ্চতা ফুটের বানানো হয়, কিন্তু এখানে মায়ের প্রতিমাটা প্রায় ওই 30 ফুট কিংবা তার বেশিও উচ্চতা ফুটের এখানে বানানো হয়, কিন্তু বেশিও হতে পারে। তো আজকে তো আমরা ভেবেছিলাম যে একদম ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরবো, বাট যেয়ে তো দেখি ভীষণ ভিড় গাইস। আজকেও ভেবেছিলাম যে একটু হলেও মেলাটা হয়তো ফাঁকা থাকবে, বাট না, সেটা একদমই ছিল না। দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের ভিতরে কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো তারপরও মামি যেহেতু ভিডিও করে আসছিল, তাই মামি অনেকটা পেছনে ছিল আর আমি অনেকটা সামনে চলে এসেছিলাম, তাই মামিকে দাঁড়িয়েছিলাম এখানে। তো তারপর আমরা একসাথেই ঢুকেছিলাম আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা প্রথমে দর্শন করে নিলাম, তোমরাও কিন্তু দর্শন করে নাও। তো আগের দিনও আমরা এসেছিলাম, সেদিন তো ভিড় মানে ভিড়ময় ছিল গাইজ। আজকে যদিও একটু ফাঁকা ছিল, সেদিনের মতো ভিড় কিন্তু আজকে অতটাও ছিল না। মানে ভিড় ছিল, আজকেও ছিল, বাট সেদিনের মতো ভিড় গাইজ মানে কি আর বলবো। তো ভেতরে তো আমরা অনেকক্ষণই ছিলাম, ভেতর থেকে না বেরোতে মনেই চাইছিল না, মনে হচ্ছিল আমাকে যদি এখানেই রেখে যাই তো আমি এখানেই থাকবো। মামিকে বলছিলাম যে তোমরা মেলাটা তো। তারপর তো আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, আর বাইরে বেরিয়ে দেখি মেলাতে তো প্রচুর ভিড়। আমার তো আজও মাথা ধরে গেছিল এই ভিড় দেখে। আমি তো সেটা আশা করে আসিনি যে এত ভিড় থাকবে বলে, বাট চলো, যখন এসে গেছি তখন তার কিছু করার নাই। আর এখানে লাইটের সামনে দাঁড়িয়ে চোখে পোকা না কি একটা ঢুকে গেছিল। আর আমার পেছনে যে রাইডটা দেখেছিলে ওটা কিন্তু এবছর নতুন এসেছে, ভীষণই ভয়ঙ্কর দেখতে লাগছিল। আমাকে তো মামিরা বলছিল চাপতে, বাট না বাবা, আমার অতটা শখ নেই চাপার। তো তারপর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে মাথাটা ঠান্ডা করে মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই টাটা।